This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে পরে খবরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে টিএমসিপির তোড়জোড় তুঙ্গে। কালই পরীক্ষায় অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। উচ্চশিক্ষা দফতরের অনুরোধ সত্ত্বেও পরীক্ষার দিন বদল করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। কালই কলকাতা বিশ্ববিদ্যালয় বাণিজ্য ও আইনের পরীক্ষা রয়েছে। কাল টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহরে 3টি মিছিল, ত্রিমুখী মিছিলের জেরে শহরে যান চলাচল ব্যাহত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশকে চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে ইতিমধ্যেই দূরবর্তী জেলাগুলো থেকে ছাত্র পরিষদের সমর্থকরা, তৃণমূল ছাত্র পরিষদের তারা কিন্তু চলে এসেছেন এবং তারা আছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের কাছে একটা আবেগের বিষয় এবং সেই জায়গায় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা তারা কিন্তু দূর দূরান্ত থেকে ইতিমধ্যেই ভিড় জমাতে শুরু করেছেন কলকাতায়। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। অলমোস্ট 30,000 এদিক ওদিক হতে পারে, অল্প কিছু। ডিজি, আইজি, পুলিশ কমিশনার সবাইকে চিঠি দিয়ে সরকারের কাছেও আবেদন করেছি, কারণ আমার কাছে সরকার মানে সরকার, গভর্নমেন্ট। সরকারের পার্টিতে মিলেমিশে একাকার হয়ে যাবে, এই অরাজকতাটা তো হওয়া উচিত নয়। সরকার সবার, সরকার তোমার আমার, সরকার সব পার্টির, বিজেপি, তৃণমূল, সিপিআই, যে যা খুশি করুক না, সবারই সরকার। কিন্তু সরকার পার্টির হয়ে কাজ করবে, এই জিনিসটা কি করে বরদাস্ত করা যায়? সুতরাং সরকারের কাছে আবার চিঠি দেওয়া হয়েছিল। সরকার বলেছেন ট্রাফিক পুলিশদের জানান, আমরা সব সেগুলো আবার চিঠি পরশু দিনই দিয়ে দিয়েছি সমস্ত। আমি আমার সকল ছাত্র নেতৃত্বদের কাছে, তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সমর্থকদের কাছে আবেদন করেছি যাতে কোনো ছাত্রছাত্রীর ট্রান্সপোর্টেশন থেকে শুরু করে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। আজকে এটা তো ঘটনা যে ইউনিভার্সিটি নির্বুদ্ধিতার কাজ করেছেন, যাকে মহামান্য আদালত যাকে অযোগ্য বলে বলেছেন তিনি স্বাভাবিকভাবে যোগ্যতামান নিয়ে বিচার করতে পারবেন না, এটাই ফ্যাক্ট। এবার সেই জায়গায় দেখা গেছে যে তিনি তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য তিনি পরীক্ষা ফেলেছেন। যদি ট্রেন বা বাস বা অন্য কোনো ট্রান্সপোর্ট মাধ্যমে দেখেন যে অতিরিক্ত ভিড় হয়ে গেছে, আমার পরীক্ষার্থী ভাইটি ঢুকতে পারছে না, নিজেরা নেমে যাবেন কিন্তু তাদেরকে আগে তুলে দেবেন যাতে তারা নিজেরা গিয়ে সুনিশ্চিন্তে পরীক্ষা দিতে পারে। 100 দিনের কাজের দাবিতে জলপাইগুড়িতে ধুন্ধুমার। বিডিও অফিস অভিযান বামেদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। 100 দিনের কাজের দাবিতে জলপাইগুড়িতে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বামেদের বিডিও অফিস অভিযানে এই মুহূর্তের ছবিটা। আমি আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো, নীলেশ্বর রয়েছেন টেলিফোন লাইনে। নীলেশ্বর, এখন কি অবস্থা? দেখো, ইতিমধ্যে কিন্তু বামপন্থী কর্মী যারা রয়েছেন তারা বিডিও অফিসে ঢুকেছেন এবং তারা স্মারকলিপি জমা দিয়েছেন, কিন্তু তাদের তরফে যেটা স্পষ্ট কথা ছিল যে হয় 100 দিনের কাজ দিতে হবে, নইলে আইন অনুযায়ী ভাতা দিতে হবে। এই দাবিতে কিন্তু আজকে তারা যখন সেখানে অভিযান করতে যায় তখন পুলিশি বাধায় কার্যত উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। নজর রাখো। মিড ডে মিলে পচা মাংস রান্নার অভিযোগ, দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। অভিযোগ তুলে আসানসোলে বেলডাঙ্গা আদিবাসী বিদ্যালয় তুমুল বিক্ষোভ। তদন্ত শুরু করেছে প্রশাসন।